মিসেস আমার মেয়ের কে পড়াতেন, আমার মেয়ের প্রফেসর ছিলেন। তো একদিন আমাদের কদমতলায় ওনার চেম্বার ছিল। তো মেয়ে আমাকে নিয়ে গেছিল, চলো মা আমাদের ম্যাডামকে দেখে আসবে। তো তখন আমি যখন ভেতরে বসেছিলাম, ম্যাডাম একটা কথা আমাকে বলেছিলেন, মেয়ে যেভাবে পড়াশোনা করছে, যত ভালো হচ্ছে, এ তো আমাদের ছাপিয়ে যাবে, আমাদের আর আমরা এখানে পাত্তাই পাবো না আমরা। ম্যাডামের সেই কথাটা শুনে তখন আমি হেসেছিলাম, কিন্তু কোনোদিনও ভাবিনি এইভাবে ওকে নির্মমভাবে চলে যেতে হবে। কারণ ও কোনো দিকেই তাকাতো না, সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো। সেদিন রাতে কি এমন হলো, কি করলো, কারা করলো, কেন করলো, কিছুই আমি এখনো জানতে পারিনি। এই অঞ্চলের অনেক মানুষ ওর পেশেন্ট ছিলেন। এখনো সেদিন একটা বাড়িতে গেছিলাম, বলছেন আপনার মেয়ের প্রেসক্রিপশন দেখেই এখনো আমার ছেলেকে ওষুধ খাওয়াই। কেউ বলছেন এই যে মানুষটাকে দেখছেন, বয়স্ক মানুষটা বেঁচে আছেন আপনার মেয়ের জন্য। এগুলো শুনি। একটা প্রতিবন্ধী একটা দল, তারা এসেছিলেন বাড়িতে, বলছেন দিদি প্রত্যেক সপ্তাহে আমাদের ওখানে একদিন গিয়ে ট্রিটমেন্ট করতেন বিনা পারিশ্রমিকে। এগুলো আমিও জানতাম না, এখন মানুষ বাড়িতে এসে বলেন। যাই হোক, হয়তো 30 বছরের জীবনে ও যেটা করে গেছে সেটা হয়তো 100 বছর বেঁচে থাকলেও কেউ করতে পারে না। আর এমন ওর মধ্যে একটা পাওয়ার ছিল, সেটা আমি মা হিসাবেও বুঝতে পারিনি। যেদিন 14 তারিখ রাত দখলে সবাই বেরিয়েছিল, এমনকি তখনকার প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের, তিনিও কেঁপে গেছিলেন। যে এত গণ আন্দোলন আমরা কোনোদিন দেখিনি। বয়স্ক মানুষেরা অসুস্থ, অক্সিজেন নিয়ে হুইল চেয়ারে চলে এসেছেন, এবং ছোট ছোট বাচ্চারাও সেদিন রাতে ঘরে থাকেনি, সবাই বেরিয়েছিল। সবাই বেরিয়েছিলেন। একজন ভালো চিকিৎসক সেখানে, সেটা কেউ মেনে নিতে পারেনি, আর কোনোদিন এটা মানতেই পারবে না। আর এই হসপিটালে অন ডিউটি ডাক্তার, তাকে খুন করা হয়েছে, তার মানে আমাদের এখানে মহিলারা কেউ সুরক্ষিত নন। তাই মেয়েদের সুরক্ষার জন্য, মেয়েদের নিরাপত্তার জন্য আমাদের যিনি মুখ্যমন্ত্রী এখন, শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি অনেকগুলো রুলস এনেছেন। দুর্গা বাহিনী গঠন হবে প্রত্যেকটা থানায় থানায়। আমি তার থেকে বলবো মেয়েদের সাহসী হয়ে এগিয়ে আসতে হবে, আর বাবা মায়েদেরও সেই জায়গাটা দেখতে হবে। বাচ্চারা মোবাইল ঘাটছে বসে, সত্যি মানুষের চেতনাহীন হয়ে গেছে। চেতনার বড় দরকার আমাদের সবার। আমরা বাড়ির জঙ্গল রাস্তায় ফেলে, ড্রেনে ফেলে ভাবি আমরা পরিষ্কার আছি, না। এত যে প্লাস্টিক, এত মানে ভাবাই যায় না, এত প্লাস্টিক রাস্তায়। আমাদের নির্মল বন্ধু আছেন, তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের আবর্জনা নিয়ে যান। তো আমরা সেইটুকু সময়ও মানে পারি না, ড্রেনে ফেলে দিলেই বেঁচে যায়, এরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে আমাদের বেরোতে হবে। এবং এটা আমাদের পানিহাটির বিগত প্রায় 35-40 বছরের সমস্যা, যে জল নিকাশি ব্যবস্থা কোনো ভালো নেই, রাস্তাঘাট ভালো নেই। প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার কাছে এসব অভিযোগ আসছে। আমিও মানে প্রত্যেক দিন এটা কিভাবে সারানো যায় সেই চেষ্টাটাই করছি। পরশুদিনও আমার ইওর সঙ্গে কথা হয়েছে, উনি বলছেন এখন পারবো না করতে, একদম হাত তুলে দিয়েছেন। তো আমি বলেছি ড্রেনগুলো অন্তত পরিষ্কার করুন, রাস্তাঘাটগুলো পরিষ্কার করে দিন যাতে ব্যবহারের যোগ্য হয়। তারপর বৃষ্টি চলে গেলে আমরা ভালোভাবে এটা ইঞ্জিনিয়ারদের ডেকে কিভাবে কি করলে ভালো হয় সবটাই করব। সেদিন আমি আসছি দেখে আমাদের বাড়িতে একজন গেছিলেন, গিয়ে বলছেন পানিহাটির নাম পরিবর্তনও কোনোদিন হবে না, পানিহাটিতে জমা জলও কোনোদিন দূর হবে না। তো আমি সেই মানে কি বলবো, আমি ওনাকে বলছি দাদা আমার সামনে এসব কথা বলবেন না, আমি যেটা করি সেটা করেই দেখাবো, আমাকে একটু টাইম দিন এবং আপনারা আমার সঙ্গে থাকুন। যখন এলাকায় কাজ হবে, এলাকার মানুষ পরিদর্শন করবেন, কারণ
ওরা যারা কন্ট্রাক্ট নেয় তারা আজকে রাস্তা বানিয়ে গেল, 1 বছরও থাকে না, আবার নষ্ট হয়ে যায়। তো এগুলো এলাকার লোকেদের দায়িত্বর মধ্যে পড়বে যে দেখে নেবেন। তবে এখন তো হচ্ছে না, যখন হবে তখন আপনারাও আমাকে সহযোগিতা করবেন। আমি অবশ্যই পানিহাটির জল দূর করব, পানিহাটির রাস্তাঘাট ভালো করব, পানিহাটির নর্দমা ঠিক করব। এগুলো আমার কর্তব্য বলে আমি মনে করি, যেহেতু আমি আপনাদের জনপ্রতিনিধি। তাই সেগুলো মেয়ের বিচারের দিকেও যেমন থাকবো, এদিকেও থাকবো। তবে মেয়ের বিচার বলতে শুধু মেয়ের বিচার এলে তো মেয়ের স্বপ্ন পূরণ হবে না। ওর যেমন প্রতিজ্ঞা ছিল, মা আমার টাকা পয়সা চাই না, এই যে মানুষটার ছবি আজকে এখানে রয়েছে, তাকে স্মরণ করেই বলতো আমি বিধান রায়ের মতো বড় ডাক্তার হব, আমার যেন নামের পরে অনেক ডিগ্রি থাকবে, আমাকে সবাই পরিচিতি হবে, আমি একজন ভালো ডাক্তার। তা সেই ও যখন নেই, তো সেই সুচিকিৎসক হিসাবে যেন পরিচিতি পায়, সেটাও আমাদের কাছেই দায়িত্ব দিয়ে গেছে। আমাদের কাঁধে এখন অনেক দায়িত্ব। ছোটবেলা থেকে ওকে শিক্ষিত করে তোলা, ভালোভাবে গড়ে তোলা, সেটা যেমন আমার একটা ডিউটি ছিল। তারপরে ও ডাক্তার হয়ে গেল, এমডিও আর 6 মাস পরে কমপ্লিট হয়ে যেত, এতদিনও এসআরশিপও হয়ে যেত। তারপরে ওকে বিয়ে দিতাম, সোনার সংসার হতো একটা আমাদের, আমরা দুজন ঘুরে বেড়াতাম হয়তো অবসর নিয়ে। কিন্তু ও এমন একটা দায়িত্ব আমাকে দিয়ে গেছে, যেখানে ওর জন্য আমার কাজ করতে হবে, আপনাদের সাধারণ মানুষের জন্য আমার কাজ করতে হবে। আমি প্রতিজ্ঞাবদ্ধ। যেমন মা হিসাবে মেয়েকে নির্যাতিতা হিসাবে নয়, তাকে একজন ভালো চিকিৎসক হিসাবে পরিচয় দিতে যেটা করতে হয়, একটা ভালো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেটা আমি করব। আর আপনাদেরও যত সমস্যা আমি সত্যিই দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ। কোনো দুর্নীতি আমার কাছে ঠাঁই পাবে না, তাহলে আমি মেয়ের কাছেই অপরাধী হয়ে যাব। মেয়ে যেমন দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, সেই জন্যই আপনাদের সাধারণ মানুষের অধিকার পাইয়ে দিতে গিয়ে, লড়াই করতে গিয়ে তাকে খুন হতে হয়েছে। তো সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, প্রতিবাদ আমার থাকবে আমি যতদিন বেঁচে থাকবো। আর আগামী প্রজন্মের জন্য শিক্ষা, নারীদের সম্মান, নারীদের নিরাপত্তা এবং বাচ্চাদের শিক্ষাটা খুব প্রয়োজন। শিক্ষা ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে গেছি বিগত সরকারের আমলে। শিক্ষা বলতে কিছুই নেই, তার ওই আগডুম বাগডুম এইসব বই পড়ানো হতো। বাচ্চারা ক্লাস 8-এর বাচ্চাও ভালোভাবে নাম লিখতে পারে না। সেই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিক্ষা সচেতন না হলে সাধারণ মানুষের চেতনাও জাগ্রত হবে না। চেতনা জাগ্রত হওয়ার জন্য শিক্ষাটা বড় প্রয়োজন। আমি আর কথা না বাড়িয়ে, সবাই এখানে আছেন যারা, সবাই ভালো থাকবেন, আমার উপর ভরসা রাখবেন। আমি হয়তো আপনাদের ভরসার জন্য যে জায়গাটা সেটা তৈরি করতে অবশ্যই পারবো আপনাদের সহযোগিতা নিয়ে। আমি যখন ইলেকশনে প্রথম এসেছিলাম তখন বলেছিলাম পানিহাটিতে নির্মল ঘোষের থেট কালচার থেকে মুক্ত করব, কিন্তু আমি পারিনি। এখনো থেট কালচার এখনো চলছে। এবং স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির শিকড় কতটা গভীরে সেটাও আমি দেখব, এখনো আমি সেটাও দেখে উঠতে পারিনি, কারণ স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এখনো চলছে। হীরক রানীকে ওই নবান্ন থেকে, 14 তলার নবান্ন থেকে নিচে নামাবো, আপনাদের সহযোগিতায় সেটাও আমি পেরেছি। তবে আপনাদের সমর্থনে পানিহাটিকে একটা ঐতিহ্যের পানিহাটি তৈরি করব, এটা আমার কি বলবো অঙ্গীকার আপনাদের কাছে। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুনাগরিক হবেন সবাই, এটাই বলবো। ধন্যবাদ।